Dear viewers, today I want to discuss a very important topic, that is transformation of sentence. Dear viewers, transformation of sentence সম্পর্কে ব্যাপক জানতে হলে আমার প্রথম ভিডিও থেকে শুরু করে according to serial or according to episode you have to see all the videos. সব ভিডিওগুলো দেখতে হবে, তাহলে you will know more about transformation of sentence. Dear viewers, আজকে আমি transformation of sentence এর assertive to interrogative or interrogative to assertive এর একটি গুরুত্বপূর্ণ রুল নিয়ে কথা বলবো। Dear viewers, প্রথমেই স্মরণ করে দেই, if you want to transform a sentence, what is your first work? অবশ্যই মনে আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ ট্রান্সফরমেশন করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে we have to identify symptom. আমাদেরকে সিম্পটম খুঁজে বাহির করতে হবে। After that you have to change the sentence according to the symptom. Dear viewers, try to understand and follow this both. Today I will discuss another important rule, how to transfer assertive to interrogative. Dear viewers, try to make a note. Dear viewers, try to understand. আমরা লক্ষ্য করব অ্যাসার্টিভ বাক্যকে ইন্টারোগেটিভ করার সময় আমাদেরকে কি করতে হবে? সিম্পটম আইডেন্টিফাই করতে হবে। After that you have to change the sentence according to the symptom. Dear viewers, আমরা যদি কোনো অ্যাসার্টিভ বাক্যে এই ধরনের সিম্পটম দেখতে পাই, অর্থাৎ everybody, everyone or plus verb plus object or extension, আবারও বলতেছি, আমরা যদি এই ধরনের কোনো অ্যাসার্টিভ বাক্য পেয়ে যাই, everybody, everyone or plus verb plus object or extension, এই ধরনের সেন্টেন্সকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় আমরা কিভাবে করব? ফার্স্টলি ইউ হ্যাভ টু ইউজ হু। কি বসাতে হবে? প্রথমেই কিন্তু হু বসাতে হবে। কার পরিবর্তে? ইনস্টেড অফ দিস ওয়ার্ড। যদি এভরিবডি থাকে তার পরিবর্তে, বা এভরিওয়ান থাকলে তার পরিবর্তে, বা অল থাকলে তার পরিবর্তে আমরা কি বসাবো? হু। তারপরে আমাদেরকে নিতে হবে অক্সিলারি ভার্ব, তারপর কি নিতে হবে? নট প্লাস principal verb plus object or extension plus question mark. Dear viewers, try to understand. তাহলে আমরা কি করব? আমরা যদি কোনো অ্যাসার্টিভ বাক্যে এই ধরনের সিম্পটম পাই, অর্থাৎ কোনো অ্যাসার্টিভ বাক্যে যদি দেখি everybody বা everyone বা all plus verb plus object or extension আছে, এই ধরনের বাক্যকে ইন্টারোগেটিভ করার সময় আমরা কি করব? প্রথমে আমরা হু ব্যবহার করব। কার পরিবর্তে? এভরিবডি অথবা এভরিওয়ান অথবা অল এর পরিবর্তে ইউ হ্যাভ টু ইউজ হু। হু বসাতে হবে। তারপরে আমাদেরকে অক্সিলারি ভার্ব নিতে হবে। যদি এই বাক্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্ব বসবে, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদেরকে রেন্ট করতে হবে, ধার করে নিয়ে আসতে হবে। ঠিক আছে? ডু, ডাজ অর ডিড। ডিয়ার ভিউয়ার্স, তারপর কি করতে হবে? ইউ হ্যাভ টু ইউজ নট, প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট অর এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। তাহলে আমরা যদি এভাবে এই ধরনের সিম্পটম পাইলে আমাদেরকে কি করতে হবে? এইভাবে কিন্তু আমাদেরকে ইন্টারোগেটিভ করতে হবে। ট্রাই টু ফলো অ্যান এক্সাম্পল। ডিয়ার ভিউয়ার্স, everybody wants to be happy. This is assertive sentence, right? আমরা লক্ষ্য করি assertive sentence এর স্ট্রাকচার কি? subject plus verb plus object or extension. তাহলে সাবজেক্ট রয়েছে, verb, object or extension, এটি হচ্ছে assertive sentence। আর এটিকে যদি ইনস্ট্রাকশন দেয়া হয় make it interrogative, তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমাদেরকে কি করতে হবে? you have to identify symptom, symptom বাহির করতে হবে। এই বাক্যের সিম্পটম হচ্ছে everybody। তাহলে everybody বা everyone বা all যুক্ত থাকলে আমরা ইন্টারোগেটিভ করার সময় কি নেব? হু, অক্সিলারি ভার্ব, নট। তাহলে আমরা প্রথমে কি নেব? হু। তারপর কি নেব? অক্সিলারি ভার্ব। আমরা লক্ষ্য করি এই বাক্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই, কিন্তু এই বাক্যে অক্সিলারি ভার্ব নেই, সো ইউ হ্যাভ টু টেক ডু, ডাজ অর ডিড according to this sentence। অর্থাৎ এই বাক্য অনুযায়ী আমাদেরকে ধার করে নিয়ে আসতে হবে ডু অথবা ডাজ অথবা ডিড। এটি প্রেজেন্ট টেন্স, এইজন্য আমাদেরকে নিতে হবে ডু অথবা ডাজ। এভরিবডি হচ্ছে সাবজেক্ট, এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমাদেরকে নিতে হবে ডাজ। আর ইউ ক্লিয়ার? ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা এখানে অক্সিলারি ভার্ব কি নেব? ডাজ। কারণ কি? এখানে অক্সিলারি ভার্ব নেই, না থাকলে ধার করে নিতে হবে কি? ডু, ডাজ অর ডিড। প্রেজেন্ট টেন্স হলে ডু অথবা ডাজ, পাস্ট টেন্স হলে ডিড। এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে আমাদেরকে কি নিতে হবে? ডাজ নিতে হবে। তাহলে আমরা নিলাম হু, অক্সিলারি ভার্ব ডাজ, তারপর কি নিতে হবে? হু ডাজ নট, তারপর প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ওয়ান্ট। আমরা কিন্তু স্টার লিখবো না, কারণ ডাজ বসার সাথে সাথে স্টার এখান থেকে কি হয়ে যাবে? উঠে যাবে। ওয়ান্ট টু বি হ্যাপি, শেষে কি চিহ্ন দিতে হবে? কোশ্চেন মার্ক ইউজ করতে হবে। আর ইউ ক্লিয়ার? তাহলে হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি, কে সুখী হতে চায় না? আমাদেরকে আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, আমরা ট্রান্সফরমেশনের সংজ্ঞাটি সবসময় মাথায় রাখবো।
ট্রান্সফরমেশন হচ্ছে আমরা শুধুমাত্র বাক্য পরিবর্তন করব, সেন্টেন্স পরিবর্তন করব, কিন্তু অর্থ পরিবর্তন করতে পারবো না। আমরা অর্থ লক্ষ্য করি, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকেই সুখী হতে চায়। আর ইন্টারোগেটিভে কি, হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি, কে সুখী হতে চায় না? তাহলে প্রত্যেকেই সুখী হতে চায়, তাহলে অর্থের দিক থেকে কি সেম রয়েছে। তাহলে এটি হচ্ছে অ্যাসার্টিভ, এটি হচ্ছে ইন্টারোগেটিভ। ডিয়ার ভিউয়ার্স, আমরা এমন ভাবে বা একই ভাবে আমরা ইন্টারোগেটিভ থেকে আবার অ্যাসার্টিভ করতে পারবো, ভেরি ইজি। আমরা খালি সিম্পটম লক্ষ্য করব। যদি আমরা কোনো ইন্টারোগেটিভ বাক্যে দেখি হু প্লাস অক্সিভার প্লাস নট, ঠিক আছে, তাহলে এটিকে যদি অ্যাসার্টিভ করতে বলা হয় হু অক্সিভার প্লাস নট বা হু ডাজ নট, আমরা তুলে দিয়ে কি বসাবো, এভরিবডি অথবা ও এভরিওয়ান অথবা অল। অর্থাৎ হু অক্সি নট উঠাই দিয়ে আমরা কি বসাবো, এভরিবডি অথবা এভরিওয়ান অথবা অল। তারপর ডাজের এসটা উঠে গিয়ে প্রিন্সিপাল ভার্বের সাথে বসে যাবে, আবার অ্যাসার্টিভ হয়ে যাবে। আর কিছু পরিবর্তন করতে হবে না। Dear viewers, are you clear? Dear viewers, I believe you can understand. If you have any confusion, you can repeat the video again. Okay? Dear viewers, that's all about this class. In the next class, I will discuss another important part: how to transfer assertive to interrogative. So quickly subscribe the channel to get another video. Dear viewers, thanks for this time. Wait for my next class.